ঈদের পঞ্চম দিনেও দর্শনার্থী সমাগমে মুখর বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতেছেন ভ্রমণ প্রেমীরা। ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। দীর্ঘ এক মাসের স্থবিরতা কাটিয়ে হাসি ফুটেছে হোটেল মোটেল ব্যবসায়ীদের মুখে। টানা ছুটিতে পর্যটক আশায় ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতেও মুখর দর্শনার্থীদের কোলাহলে। ঈদের লম্বা ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে সমুদ্র সৈকতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিলেটেও ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। জাফলং, সাদা পাথর, লাল খালসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আবার কেউ কেউ পাহাড়ের ঢালে চা বাগানের সৌন্দর্য উপভোগ করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের ছুটিতে আসছি কুয়াকাটাতে, ভাল লাগতেছে এবং মনকে বারবার আসি। আমাদের সিলেট শহরটা হলো যতটা ভ্রমণের জন্য নিরাপদ, ততটা হলো যাতায়াত কস্টিংটাও কম। আগামী শনিবার পর্যন্ত যথেষ্ট বুকিং আছে, অলমোস্ট 100%ই বলা যায়। রবিবার থেকে টুরিস্ট কমে যাবে, তারপরে হয়তো আবার শুক্র শনিবার মিলে কিছু টুরিস্ট আসবে। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকেরা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, কি পরিস্থিতি দেখছেন? পর্যটক যারা গেছেন তাদের কোনো অভিযোগ আছে কিনা, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ঈদের ছুটির সাথে আসলে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটি উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় করছেন। এখানে আসলে সকাল থেকে আছি আমি, সকাল থেকে এখানে বিভিন্ন সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উপস্থিতি। স্থানীয় দর্শনার্থী ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাও এখানে ঘুরতে আসছেন। তো সবকিছু মিলিয়ে আসলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে এখানে কাজ করে যাচ্ছেন টুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশ রয়েছেন, সেই সাথে র্যাবের সদস্যরাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। তো আসলে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন পর্যটক হয়রানি রোধে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। বিভিন্ন এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আপনি জানেন অতিরিক্ত পর্যটকের যখন কোনো চাপ হয় তখন এখানে হোটেল ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেকটা পর্যটক হয়রানির একটা অভিযোগ প্রায় সময় থেকে থাকে। সেই অভিযোগ যাতে এবারে না আসে, তো সেই জন্য এখানে তারা কাজ করে যাচ্ছেন। এবং সবকিছু মিলিয়ে আসলে সমুদ্র সৈকতের যদি পরিবেশটা বলি তাহলে একটু অনেকটা অস্বাস্থ্যকর এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ। এটি আসলে দেখবার করার জন্য কেউ নেই, পর্যটকরা কিন্তু বারবার সেরকমই অভিযোগ করে যাচ্ছেন। তো আসলে পাশাপাশি ঈদের যে ছুটি, পর্যটকরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তারা বলছেন পরিবার পরিজন নিয়ে অনেকটা ছুটি পেয়েছেন, সেই কারণে কিন্তু তারা এখানে ঘুরতে আসছেন এবং অনেকটা তারা আনন্দ উপভোগ করছেন। শুধু সমুদ্র সৈকতে বিভিন্ন দর্শনীয় স্থানে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। ঈদের লম্বা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।